আছে, সূরার নাম হলো সূরা লোকমান। লোকমান, সূরা লোকমান। এই লোকমান রহমাতুল্লাহি আলাই উনি বড় প্রজ্ঞাবান মানুষ ছিলেন। উনি কোনো নবী ছিলেন না, উনি কোনো পয়গম্বর ছিলেন না, কিন্তু ওনার ভিতরে কিছু প্রজ্ঞার জ্ঞান ছিল, ইবাদত গুজার বান্দা ছিল, আল্লাহ ভীরু ছিল। এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাব্বত করতেন, অনেক ভালোবাসতেন। এই ভালোবাসার কারণে এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, লোকমান রহমাতুল্লাহি আলাই, তার নাম কোরআনুল কারীমের ভিতরে উঠায়া বিশ্ববাসীকে তার জীবনের দেওয়া নসিহতগুলো কোরআনের ভিতরে আল্লাহ উঠায় দিয়েছেন। এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার একটা ঘটনা আপনাদের শোনাই। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে গোলাম ছিলেন। কি ছিলেন? গোলাম। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোলাম ছিলেন, তার মনিব লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে, ওনার মনিব যে আছে, ডাক দিছে একবার, এই গোলাম লোকমান আসো, তোমাকে একটা কাজ দেই। কি কাজ? কয়, তুমি যে আমার বাড়ির যত ভেড়া চড়াও, তুমি তো রাখাল মানুষ, তোমাকে একটা কথা বলি, তুমি আজকে যে কোনো একটা ভেড়া জবাই করে এই ভেড়ার ভিতর থেকে 2টা মূল্যবান অঙ্গ কেটে আমার কাছে নিয়ে আসবা। কটা? 2টা মূল্যবান অঙ্গ। এই ভেড়ার ভিতরে, প্রাণের ভিতরে সবচেয়ে মূল্যবান যে 2টা অঙ্গ তোমার কাছে মনে হয়, সেই 2টা অঙ্গ কেটে আমার কাছে নিয়ে আইবা। জবাই করার পর লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওই ভেড়া জবাই করে 2টা অঙ্গ নির্বাচন করলেন। কোন 2টা অঙ্গ? দামি 2টা অঙ্গ নিয়ে আসতে বলছে, যেই 2টা অঙ্গ এই ভেড়ার দেহের ভিতরে সবচাইতে দামি হবে। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা অঙ্গ চয়ন করেছেন, একটা হলো জিহ্বা আর একটা হলো কলব, একটা কলিজা আর একটা হলো জবান। জিহ্বায় 2টা অঙ্গ কেটে নিয়ে মনিবের হাতে ধরায় দিছে। মনিব এবার 2টা অঙ্গ দেখা মুসকি মুসকি হাসে। হাসার পর তিনি চিন্তা করে, এই যে লোকমান, তার তো অনেক প্রজ্ঞা জ্ঞান আছে, কোনো কিছু বলে না। তিনি চিন্তা করতেছিলেন এই 2টা অঙ্গ নির্বাচন করার পিছনে অবশ্যই কোনো কারণ আছে। লোকমান পয়গম্বর, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, লোকমান রহমাতুল্লাহি আলাই, তিনি যখন কিছুদিন অতিবাহিত হইল, তাকে তার মনিব আবার ডাক দিল, লোকমান, কিছুদিন আগে তোমাকে 2টা দামি অঙ্গ কেটে আনার জন্য বলেছিলাম, আজকে তোমাকে আর একটা কাজ দেই, তুমি আবার আজকে একটা ভেড়া জবাই করে ভেড়ার ভিতর থেকে 2টা নিকৃষ্ট অঙ্গ কেটে আমার কাছে নিয়ে আসবা। লোকমান রহমাতুল্লাহি আলাই ওই দিনও একটা ভেড়া জবাই করে 2টা সবচাইতে নিকৃষ্ট অঙ্গ কেটে আনার কথা বলছে। এই জন্য তিনি কোন 2টা অঙ্গ চয়ন করবেন, 2টা অঙ্গ নিলেন। ওই দিনও 2টা অঙ্গ কাটলেন, সেটা একটা হলো জিহ্বা আর একটা হলো কলিজা। এই 2টা আয়না মনিবের হাতে দিয়ে দিছে। মনিব এবার জিজ্ঞাসা করে, লোকমান, প্রথমে বলেছিলাম তুমি এই ভেড়ার ভিতর থেকে 2টা মূল্যবান অঙ্গ আমাকে দিবা, তুমি ওই দিনও দিলা হলো কলব আর জবান। আজকে আবার তোমাকে নিকৃষ্ট 2টা অঙ্গ কেটে আনার জন্য বললাম, আজকেও দেখা গেল তুমি ওই 2টা অঙ্গই কেটে আনছো। বুঝলাম না কাহিনী। প্রশ্ন আপনাদের হয় কি হয় না? লোকমান রহমাতুল্লাহি আলাই তখন উত্তর দিয়েছেন, মনিব, যেই 2টা অঙ্গ আপনাকে আমি দিয়েছি, একটা হলো কলব আর একটা হলো জবান, এই 2টা মানুষের যখন ঠিক হয়ে যায়, ওই বান্দার আর জীবনে কোনো ভুল থাকে না, ত্রুটি থাকে না, সুন্দর হয়ে যায় বান্দার জীবন। এই জবান যদি কারো সুন্দর হয়, জবান দিয়া যদি আল্লাহর জিকির করে কেউ, জবান দিয়া যদি কোনো গুনাহের কাজ না করে, এই জবানকে যদি গুনাহমুক্ত রাখে,
কলব দ্বারা যদি আল্লাহর চিন্তা দিয়া কলবটাকে মশগুল রাখে, আল্লাহর ভয় দেওয়া অন্তরটাকে যদি বিহবল রাখে, কয় ওই কলব আর ওই জবানের চাইতে দামি কোনো অঙ্গ কোনো মানুষের কোনো প্রাণীর অন্তরে দেহে থাকতে পারে না। আর এই দুইটা অঙ্গই যদি কোনো মানুষের খারাপ হয়, জবান খারাপ অন্তর খারাপ, কয় ওই দুইটা অঙ্গের চাইতেও কোনো প্রাণীর মধ্যে খারাপ কোনো অঙ্গ থাকতে পারে না। এই দুইটা যার ভালো, এই দুইটাই সব চাইতে দামি হয়ে যায়। আর এই দুইটা যার খারাপ, তার সবই খারাপ। এই জন্য জবান অনেক দামি সম্পদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা জিনিস সবচাইতে বেশি ভালোবাসেন বান্দার। কয়টা? তিনটা জিনিস ভালোবাসেন। এক নাম্বার হলো লিসানান জাকিরা, জিব্বা, এমন জিব্বা জিকির করে যেই জিব্বা, জিকির করেনেওয়ালা জিব্বা, আল্লাহর স্মরণ করে যেই জিব্বা দিয়া আল্লাহ তাআলা ওই জিব্বা অনেক ভালোবাসেন। আর দুই নম্বরে কলবান খাশিয়া, যে অন্তরে আল্লাহর ভয় আছে সে অন্তরটাও আল্লাহ ভালোবাসেন। ওয়াজাসাদানা আলাল বালাই সাবিরা, এমন দেহ যে দেহের ওপরে বিপদ আসলে ধৈর্য ধারণ করে আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করে। এই তিনটা জিনিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব ভালোবাসে। অথচ আমাদের এই জবান আমরা কন্ট্রোল করতে পারি না। কথা কন ঠিক কিনা? এই জবানের কারণে একে অপরের সাথে দ্বন্দ্ব, ফাসাদ যা আছে সব কিছু হয় কি হয় না? কথা বলেন, হয় না? এই জবান এত দামি জিনিস। জবান দিয়ে কালিমা পড়লে এই দুনিয়ার সমপরিমাণ 10টা জান্নাতের মালিক হয়ে যায় বান্দা। আবার এই জবান দিয়ে আল্লাহর সাথে যদি বেয়াদবি পড়ে, এই বেয়াদবি করতে দেরি জাহান্নামের কীট হইতে দেরি হয় না। কথা কন ঠিক কিনা? এই জবান এত দামি জিনিস। এই জবান দিয়া যদি কাউকে সালাম দেওয়া হয়, বান্দার আমল নামায় সব লেখা হয়। জবান দিয়া গালি দেওয়ার সাথে সাথে বান্দার আমল নামায় গুনাহ লেখা হয়। এই জবানের কারণে বান্দার মর্যাদা উঁচু হয়, জবানের কারণেই আল্লাহর কাছে বান্দার মর্যাদা নিচু হয়। এই জন্য জবানকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উকবা ইবনে আমের জিজ্ঞাসা করেছিলেন, বিশ্বনবী, নাজাত কোন জিনিসে, মুক্তি কোন জিনিসে মিলবে? আল্লাহর নবী 3টা নসিহতের ভিতরে প্রথম নসিহতে করেছিলেন, আমলিকা আলাইকা লিসানাক, হে উকবা, তুমি তোমার জবানটাকে নিয়ন্ত্রণ রাখো, তাহলে তুমি কিয়ামতের দিন নাজাত পাইবা। সুবহানাল্লাহ। আমাদের জবান কন্ট্রোল নাই। জবান দ্বারা যা তা ইচ্ছা আমরা বলে ফেলি। এই জবান দ্বারা আমরা যারা ইমানদারের দাবিদার আছি, ইমানদার দাবিদার, এই ইমানদার দাবি করার পরেও অনেকের জবান দিয়ে এমন কিছু কথা মাঝে মাঝে বের হয়, যেই কথা বের হওয়ার কারণে বান্দা নিজেও জানে না যে তার ইমান চলে গেছে। ইমান চলে যাইতেছে, ইমান আনতেছে জবান দিয়া, অন্তরে বিশ্বাস কইরা আবার এই জবান দিয়া যদি কোনো এরকম কথা বের হয় যেটার দ্বারা ইমান চলে যায়, সেই রকম কথা এই জবান দ্বারা বের হওয়াটা এই জবান নিকৃষ্ট হওয়ার প্রমাণ বহন করে। কথা কন ঠিক কিনা? এজন্য জবানটাকে আমাদের কন্ট্রোল করতে হবে। জবান কন্ট্রোল না করলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যদি জবান কন্ট্রোল করতে না পারো তাহলে জান্নাতে যাওয়ার যে গ্যারান্টি আমি যে নিয়ে যাব, এই জিম্মাদার আমি নিতে পারবো না। কিন্তু জবান কন্ট্রোলের দায়িত্ব যদি নিতে পারো, লজ্জাস্থান হেফাজতের কন্ট্রোলের দায়িত্ব নিতে পারলে তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি স্বয়ং বিশ্বনবী নিয়ে নিব। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে জবান দিয়ে মানুষ এত জঘন্য কথা বলে মাঝে মাঝে, যেই জঘন্য কথা দুনিয়ার মানুষও অনেকে সহ্য করতে পারে না। জবান দিয়ে কাউকে জঘন্য কথা বললে যাকে বলা হলো তার কাছে মাঝে মাঝে এমন অসহ্য লাগে, যার কারণে জবান দিয়ে যে অজঘন্য কথা বলেছে তার উপরে চড়াও হয়ে মারপিট করে, তারে মারে না। জবানের একটা দাম আছে না? জবান দিয়ে আপনি একজনকে গালি দিলেন, মা তুলে, সে কি বসে থাকবো? নাকি আপনার পিটাইবো, দেরা পিটাবে। কিন্তু
কারণ এই জবান দিয়ে তাকে আপনি উত্তেজিত করে ফেলেছেন। এই জবান দিয়ে আবার কারো ভালোবাসাও কোরানো যায়, কথা কোন ঠিক কিনা? এই জবান দিয়ে কারো ঘুষিও খাওয়া যায়, আবার এরকম হাদিয়াও পাওয়া যায়। এই জবান দিয়া বান্দা যখন লিমিট ক্রস করে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিনও মাঝে মাঝে সহ্য করে না, তার উপরে লানত বর্ষণ করেন এবং তার বিরুদ্ধাচারণ করে তাকে জাহান্নামে যাওয়ার জন্য কোরআনের আয়াত পর্যন্ত নাজিল করে দিয়েছেন। এরকম ঘটনা বিশ্ব নবীর জামানায় আল্লাহ তাআলা ঘটিয়ে দেখিয়ে দিয়েছেন যে আল্লাহ পর্যন্ত সেই কথা কি করতে পারে না, সহ্য করতে পারে না। খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন তো? ইসলামের প্রথম খলিফা, যার ব্যাপারে হাদিসের ভিতরে প্রত্যেকটা জুমায় সারা পৃথিবীর ভিতরে যত মুসলমানেরা আছে জুমার দিন যে জুমার খুতবা পড়া হয়, ওই জুমার খুতবার ভিতরে একটা হাদিস পড়া হয়, আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। আল্লাহর নবী এই হাদিসের ভিতরে সার্টিফিকেট দিয়েছেন কয়েকজন সাহাবীকে। আবু বকর সিদ্দিকের ব্যাপারে আল্লাহর নবী বলেন, আয় দুনিয়ার মানুষ জানিয়া নাও, কিয়ামতের আগ পর্যন্ত আবু বকর সিদ্দিকের মতো নরম দিলের কোনো মানুষ আল্লাহ তাআলা কোনোদিন আর তৈরি করবে না। সবচাইতে আমার উম্মতের ভিতরে সবচাইতে নরম মানুষ হলো আবু বকর, সবচাইতে দয়ালু মানুষ হলো আবু বকর, আর সবচাইতে গরম সাহাবী হলো হযরতে ওমর। ওমরের চাইতে রাগান্বিত কোনো লোক আপনি দেখতে পারবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ব্যাপারে সবচাইতে কঠোর ছিলেন, আর হযরতে আবু বকর সিদ্দিক তিনি নরম দিলের ছিলেন। এই আবু বকর সিদ্দিকের মতো নরম মানুষ পৃথিবীতে আর আসবে না, কিন্তু এই নরম মানুষটাও একজনের কথা শুনে আর নরম থাকতে পারে নাই, গরম হয়ে গিয়েছিলেন।